নমস্কার, জয় গুরু মা, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে এই সময় চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ আমার যে বিষয়ে আমার আলোচনা, শুক্র মীন তার উচ্চ রাশি অর্থাৎ মীন রাশিতে মার্গী। এই মার্গী হওয়ার ফলে মেষ থেকে মীন কোন রাশি কি হতে হবে সেগুলো আমি আমার প্রোগ্রামে সম্পূর্ণ জানাবো। তার আগে যে যেখান থেকে দেখছো প্রত্যেককে বলবো পাশে বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করো, যাতে আমার তন্ত্রের অনুষ্ঠান, জ্যোতিষ, বাস্তু, যে কোনো ভৌতিক এবং বিভিন্ন গুপ্তবিদ্যা যখন আমি আমার প্রয়োগ তোমাদের মাঝখানে তুলে ধরবো, তোমাদের কাছে যখন আলোচনা করব, ঠিক তোমাদের কাছে যে অনুষ্ঠানের এই বার্তা যাতে পৌঁছে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেল আইকনটা কমেন্ট ক্লিক করো। 28শে জানুয়ারি 2025 শুক্র তার উচ্চ রাশি মীন রাশিতে গোচর করে। তারপর 43 দিনের জন্য এই শুক্র আবার বক্রি হয়। আর 13ই এপ্রিল 2025 সকাল 5:45 শুক্র আবার এই তার উচ্চ রাশি অর্থাৎ মীন রাশিতে মার্গী হচ্ছে। এই জন্য মেষ থেকে মীনে কি কি হবে সব অবশ্যই আজকে জানাবো। যা প্রথমেই আসবো মেষ রাশি জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের শুক্র তার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি। এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের মানসিক একটু চাপ, মানসিক ডিপ্রেশন, খরচা বৃদ্ধি, দূরের কোনো বিদেশ যাত্রা বা দূরের কোনো কাজের ক্ষেত্রে, দূরের কোনো যোগাযোগ ক্ষেত্রে শুভজনক আমি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি। যারা দূরে বা বাইরে কোথাও কাজ করছে তাদের জন্য মেষ রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভজনক দেখা যাচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আমি বলবো শুক্র লগ্ন এবং ষষ্ঠ ভাবের অধিপতি, বৃষ লগ্ন বা রাশি আর ষষ্ঠ ভাবের অধিপতি বৃষ রাশি জাতক জাতিকাদের, এদের ব্যবসা, চাকরি এবং সব দিক থেকে এই আগামী 45 দিনের জন্য বৃষ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভজনক। বন্ধুদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবা, কাছে নিয়মিত এবং কাছের বর্গের কারোর কাছ থেকে হেল্প পাবা আমি কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি। বৃষ রাশি জাতক জাতিকাদের অবশ্যই করে বলবো লক্ষ্মী চালিসা যদি পাঠ করা যায়, আমরা হনুমান চালিসার নাম শুনেছি, ঠিক সেরকমই যদি আমরা লক্ষ্মী চালিসা পাঠ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের আরো আর্থিক জায়গাটা আরো ডেভেলপ হবে, আরো কিন্তু বেটার হবে, এটা মাথায় রাখতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আমি বলবো শুক্র পঞ্চম ও দ্বাদশ ভাবের অধিপতি। যারা মিডিয়ার সাথে যুক্ত হয়ে আছো তারা এই সময় খুব ভালো ফলাফল পাবে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই 45 দিন যথেষ্ট শুভজনক। কোন রকম বাধা বিপত্তি আমি যোগ দেখছি না। তবে শিব মন্দিরে প্রত্যহ চামেলি তেলের প্রদীপ যদি জ্বালাতে পারো তাহলে সেই ক্ষেত্রে আরো রেজাল্ট ভালো ফল পাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুক্র তার চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি। এই শুক্র চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি এই কর্কট রাশি জাতক জাতিকাদের, তারা যে কোনো রকম শাসন প্রশাসন বা ভূমি বাড়ি নিয়ে বাদ বিবাদের মধ্যে কোনো জড়ানো, তর্ক বিতর্ক, মুখের সংযম, লাগাম হওয়া, এগুলো হতে হবে। কর্মদিকে যথেষ্ট মেডিকেল লাইনে যারা আছো তাদের জন্য বা স্কুলের চাকরি বা শিক্ষাগত ক্ষেত্রে যারা রয়েছে তাদের জন্য এই সময়টা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য শুভজনক দেখা যাচ্ছে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আমি বলবো তৃতীয় ও দশম ভাবের অধিপতি সিংহ রাশি জাতক জাতিকারা, এদের কর্মক্ষেত্রে কিছুটা এই সময়টা একটু
সমস্যা ক্রিয়েট করবে, ব্যবসার ক্ষেত্রেও একটু টানাপোড়েন চলবে। এই সিংহ রাশি জাতক জাতিকাদের মাঝে মাঝে শরীরে নিয়ে কোনো রকম খারাপ হওয়া, শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি এই কন্যা রাশি জাতক জাতিকারা এই সময় যে কোনো গুপ্ত কোনো রোগ এবং যৌনাঙ্গে কোনো রোগ, কামগত উত্তেজনা কোনো রকম ভাবে বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নেতিবাচক কোনো প্রভাব, একটু প্রভাব পড়তে পারে কন্যা রাশি জাতক। বিবাহের ক্ষেত্রে শুভজনক এই সময় কন্যা রাশি জাতকদের দৈনন্দিন জীবনে কোনো ছোটখাটো সমস্যা কিন্তু এই কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে আগামী ৪৫ দিনের জন্য আমি বার্তা রাখলাম। এবং চলে আসবো আমার তুলা রাশি জাতক জাতিকাদের। এদের প্রথম এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র। এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যারা কিছুটা এই সময়টায় শরীর নিয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর দুর্বলতা, মাথা ঝিনঝিন হওয়া, মাথার কোনো রকম হওয়া এবং শরীরের দুর্বলতা বা পরিস্থিতি, সুগার, ব্লাড প্রেশার কোনো রকম ভাবে হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য একটু সাবধানতা, একটু আমি বলবো শরীর নিয়ে। চলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম এবং দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র। এই শুক্র মীন রাশিতে মার্গী হওয়ার ফলে লাভ রিলেশনে শুভজনক। আটকে থাকা কাজ এই সময়টা তার চান্স যথেষ্ট ভাবে। এই সময় যদি সেই আটকে থাকা বা পাওনা কোনো কিছু পাওয়া কাজ যেগুলো করছিল না, এই সময়টা যদি সে চেষ্টা করে, তবে কিন্তু এই সময়টা তার জন্য শুভজনক দেখা যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ষষ্ঠম এবং একাদশ ভাবের অধিপতি এই ধনুরাশি। আটকে থাকা কাজ এবং চাকরি ক্ষেত্রে বাধা এবং এই সময়টা অনেকটাই থেকে মুক্তি অবলম্বন করবে। পেটের রোগ, নার্ভ গুলো সাবধানতা অবলম্বন করতে হবে এই ধনুরাশি জাতক জাতিকাদের জন্য। মকর রাশি পঞ্চম এবং দশম ভাবের অধিপতি। এই মকর রাশির এমনি ৭.৫ চলছে, থেকে মুক্তি হয়েছে। সেই ক্ষেত্রে আমি মকর রাশির ক্ষেত্রে আমি এই সময়টা তারা যেই কাজগুলো আটকে ছিল, সেই আটকে থাকা কাজগুলো অনেক ক্ষেত্রে এবার তারা রিমুভ পাবে। তাদের কিন্তু কাজগুলো হবার যোগ দেখা যাচ্ছে। পঞ্চম এবং দশম ভাবের অধিপতি কর্মক্ষেত্রে শুভ এবং প্রেম বা ভ্রমণের ক্ষেত্রেও শুভজনক। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো, চতুর্থ এবং নবম ভাবের অধিপতি গাড়ি বাড়ি কেনা বেচার ক্ষেত্রেও শুভ। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির যোগ এই সময় যথেষ্ট বার্তা দেখা যাচ্ছে। যদি জন্মকুণ্ডলী ছকে যদি কোনো রাহু শুভ পজিশনে দশম ভাবে এবং কোনো রকম দশম ভাব বা একাদশ ভাবে কোনো রকম যদি সে কোনো শুভ গ্রহ দৃষ্টি বিনিময় থাকে, তাহলে এই সময়টার কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু লটারি প্রাপ্তির পর্যন্ত যোগ দেখা যাচ্ছে। চলে আসবো লাস্ট এই রাশি মীন রাশি। মীন রাশি ৭.৫ প্রথমেই চলছে। মীন রাশির জন্য তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র এই তার মীন রাশিতেই সেই গোচর করা এই মার্গী হওয়ার ফলে ১৩ এপ্রিল আত্মবিশ্বাস অর্থাৎ নিজ আপন বর্গের কারোর থেকে কষ্ট বৃদ্ধি, বিদ্যার ক্ষেত্রে তবে যথেষ্ট শুভজনক। প্রেমে সফলতা হলেও কিন্তু আমি বলবো, কার প্রেমে বা প্রেমিক প্রেমিকা বা সম্পর্কের মধ্যে কোনো রকম ভাবে কোনো কারোর অন্য তোমার কাছের ব্যক্তি অন্য কারোর পাল্লায় পড়ে যাওয়া বা তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটা, তার জন্য রিলেশনটা একটু প্রবলেম ক্রিয়েট করতেও পর্যন্ত পারে। তা আজকে এই অবধি আমার এই অনুষ্ঠান রইল। প্রত্যেককেই বলবো, অনুষ্ঠানটি সবসময় পুরো দেখার চেষ্টা করবে। তাতে কি তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। তোমাদের জ্যোতিষ এবং তন্ত্রের নিয়ে যে মানুষের বাজারে ৫ রকম বলছে, এই জ্যোতিষ এবং তন্ত্রের আলোচনায় যেদের ভুল ধারণা তোমাদের অনেকাংশে কমবে। আমি যে বার্তাগুলো প্রত্যহ দেব, সেগুলো যদি তোমরা ফলো করো, পার ডে সেগুলো যদি রেগুলার ইউজ করতে পারো, যেই প্রয়োগ তন্ত্র প্রতিকার, সে শত্রু দমন থেকে শুরু করে যে কোনো রকম, সেগুলো যদি তোমরা অবশ্যই প্রয়োগ করো, নিশ্চয়ই কিছু রেজাল্ট অবশ্যই ভালোভাবে পাবে। তবে
অবশ্যই আমার পিছনে যিনি ব্রহ্মময়ী করুণা আমি তাড়াতাড়ি আছে, অবশ্যই তোমরা তোমার ওইখান থেকে মায়ের এই দরবারে যারা আসতে এখনো পারোনি বা যারা আসার অনেক ইচ্ছা আছে এখনো যোগাযোগ করে উঠতে পারোনি, তারা আশ্রমের যে নাম্বার আছে এই নাম্বারে তারা যোগাযোগ করে বুকিং করে নেবে। কখন কিভাবে যোগাযোগ করতে হবে সব বলা আছে অবশ্যই। আর যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম হওয়া কাজ হয়নি এরকম হয়তো মায়ের এই করুণাময়ীকে জগজ্জননীকে জানাও, ওনার উদ্দেশ্যে একটি করে চাঁদনি তেলের প্রদীপ ধরাও। মায়ের কাছে অবশ্যই যেন মা ব্রহ্মময়ীর আশীর্বাদে তোমার সেই আশা যাতে পূর্ণ হয় অবশ্যই আমি মাকে জানাবো। তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো, চৈতন্য হোক, মঙ্গল হোক, ব্রহ্মময়ী তারা সকলে মঙ্গল করুক। এবং যে আমি আবার আগামী দিন নেক্সট যে অনুষ্ঠান আসবো সেই অনুষ্ঠানে বার্তা দেবো ঠিক তোমাদের কাছে, যাতে একই টাইমে যাতে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা। আজ এই পর্যন্ত, সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি, জয় গুরু, জয় মা।